আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো নতুন আরেকটা কন্টেন্টে সবাই স্বাগতম। সো আজকে আমাদের ডে 10। সো আপনাদের অনেক থ্যাঙ্কস যে আপনারা এত ভালো রেসপন্স করতেছেন ভিডিওতে। সো আজকে আমি যেহেতু আপনাদের কোনো স্ট্র্যাটেজি রাখবো না, আপনারা জাস্ট মার্কেটে যে টার্গেট চার্টিং সাইকোলজি প্রাইজেকশন এগুলো ভালো লাগতেছে। সো আমি এগুলো ভিডিও করবো, ঠিক আছে? সো দেখি আমরা শুরু করি। আমরা কথা না বলি বেশি, ঠিক আছে? আমরা জাস্ট লার্নিংয়ে ফোকাস দিই, ঠিক আছে? ওকে, ওকে। আজকে শনিবার ওটিসি মার্কেট, সো একটু ঝামেলা করতে পারে মার্কেট। দেখেন গতকাল অনেক করছে ম্যানিপুলেট, সো আজকে তো আর বেশি করতে পারে ওটিসি মার্কেট তো। সো বাট দেখি আমাদের অনুযায়ী ট্রেড করি। ওকে, এখানে কাজ আমরা লক্ষ্য করতে পারি। এখানে দেখি এখানে কী করে মার্কেটটা। এটাই মার্কেটের এই যে ফুল বডি নিয়ে নিলাম। এখানে প্রিভিয়াসলি ডাউন আসছে এবং দেখেন একটা রেড ক্যান্ডেল অলমোস্ট 5-6টা ক্যান্ডেলকে ইয়ে করছে, কাভার করছে। ঠিক ঠিক আছে, কাভার করছে এবং সো এইটা বলা যায় একটা স্ট্রং ক্যান্ডেল হতে পারে। এটা একটা ফ্যাক ক্যান্ডেল যেহেতু পড়েছে মার্কেট। বাট দেখেন ওভারঅল এই ক্যান্ডেল যদি এটাকে ইনকাপ করতো তাহলে আমরা বুঝতাম যে এখানে বায়ার স্ট্রং। যেহেতু এখানে এই ক্যান্ডেলকে এই বায়ার যদিও ফিট কভার করছে, একটু জন্য একটু কনফিউজ আর কি। বাট যেহেতু অ্যাঙ্গার করতে পারে নাই, যার কারণে আমি ডাউনটা নিলাম আর কি। সো দেখি কী হয়। আসলে যে ডাউনে যাওয়ার কথা, অ্যাটলিস্ট এটা দোষ দিয়ে করার কথা, ঠিক আছে? তো দেখি যেটাই হোক না কেন আমরা ওয়েট করি, ঠিক আছে? এটা হলো মার্কেটের ফুল। ওকে, দেখেন মার্কেটে করে ফুল। ওকে, ঠিক আছে। সো রিয়েল যাই হোক, আমরা আমাদের আমাদের যেই ওকে, 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 ওকে। এখানে একটা অবশ্যই একটা রেড টিপসে দেখেন মার্কেটে লাস্ট সেকেন্ডে কী করছে। আমি তো এন্ট্রি নিয়েছি এখানে, একটা এন্ট্রি এখানে, বাট লাস্ট সেকেন্ডে বায়ার অনেক অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, দেখি। দেখেন আমি যেটা বলছিলাম যে একটা এই যে অলমোস্ট 5টা ক্যান্ডেল, হ্যাঁ হ্যাঁ, অলমোস্ট 5টা, 1 2 3 4টা ক্যান্ডেল লেগে একটা রেড ক্যান্ডেল এনকাল পড়ছে। বাট দেখেন পরে তো আমার ডাউট ছিল এখানে। ডাউট ছিল কি, দেখেন এখানে এই যে রেড ক্যান্ডেল না, এটা অলরেডি হাফ পার্সেন্ট অলমোস্ট ব্রেক করছে। তার মানে এখানে হয়তো বায়ার স্ট্রং হয়ে গেছে যেহেতু হাফ ব্রেক ব্রেক করছে। বাট আমার ডাউন ট্রেন্ড লজিক ছিল ওভারঅল ডাউন ট্রেন্ড মার্কেট। সো এখানে অবশ্যই সেলার শক্তিশালী, কারণ এখানে ওটা এটা নেওয়া আর কি। বাট মার্কেট এখানে যাতে স্ট্রং হয়ে যাব দেখি। এখানে একটা এনগার্ফ লেভেল আছে, দেখি আমরা। ওকে, ওকে, এটা হবে একবারে ডাউন ট্রেড সিউজ শট, ঠিক আছে? কারণ দেখেন এখানে এক তো কোনো গ্যাপ ডাউন দিয়ে মার্কেট করা যায়। গ্যাপ ডাউন দিয়ে তাহলে মার্কেট অবশ্যই যাইতো আপে, যেহেতু গ্যাপ ডাউন দেয় না মার্কেট। দেখেন এখানে একটা ইনগালফ লেভেল, ইনগালফ লেভেল। সো ইনগালফ লেভেলগুলো অনেক স্ট্রং হয়। যদিও দেখেন উপরে এনগাল লেভেল আরেকটা আছে এখানে। বাট দেখেন এটা নেওয়ার লজিকটা কেন, দেখেন এই এনগাপ থেকে মার্কেটটা কিন্তু অনেকটাই ডাউনে আসছে। তার মানে এই এনগাপটা অনেকটাই স্ট্রং একটা এনগালপিং, ঠিক আছে? এখন মার্কেট ওভারঅল একটা ডাউন রেট মার্কেট। সো এটা অবশ্যই একটা ডাউন রেট ক্যান্ডেল হবে, ঠিক আছে? সো দেখ কী হবে। দেখুন 100% কেউ না, সবারই মিস্টেক হবে। কারণ আপনার এন্ড অফ দ্য ডে আপনি যখন ফর্ম করতে পারেন, দ্যাটস এনাফ, ঠিক আছে? যেহেতু ওটস মার্কেট আর আমার এখানে হালকা একটু মিস্টেক। এখানে যে ব্রেক করছে আমার আপের কথা ছিল, ওটা আমি ডাউন নিয়েছিলাম। আমার আসলে ডিস ওভারঅল ডাউন টেন, সো ডাউনের দিকে মার্কেট শক্তি বেশি জায়গা টেনে নিয়েছিলাম। ওভারঅল সমস্যা নেই, ঠিক আছে? আমরা এখানে বের হয়েছি, এখানে এখানে মার্কেট ভালো না। ওকে, ওকে, দেখি এখানে মার্কেট কতটুকু কাভার করছে আমরা দেখি জাস্ট। ওকে, ব্রেক করছে একটু ডাউট, কারণ দেখেন এই ক্যান্ডেলটা। ওকে, হ্যাঁ, নিচে ব্রেক করছে। সো দেখি কী করে। অবস্থাটা ডাউন উপরে উপরে গ্যাপ আপ করছে, যেহেতু নিচে নিচেই করছে গ্যাপ ডাউন, সরি গ্যাপ আপ। সো এটা একটা রেড ক্যান্ডেল অবশ্যই হবে। তারপরে অন্তত ওড়িশা মার্কেট শনিবার এটা ধৈর্য করতে পারে বা একটা স্ট্যান্ডও দিতে পারে। আমরা নেক্সট এমটি চুজ করবো, ঠিক আছে?
দেখি কী করে। ওকে, আপনি যদি আপনার যে নলেজটা আপনি যদি ঠিকভাবে ব্যবহার করেন, so আপনি ইন্ডিয়াতে ডেভেলপ প্রফিট থাকবেন, ঠিক আছে? কারণ দেখুন প্রত্যেক দিন আপনাকে মার্কেট টাকা দিবেন না, আপনার একদিন লস হইব। So আপনার লস হওয়ার টাকা হলো সাইডটা রিজন লস হওয়াটা এখান থেকে মার্কেট থেকে বেড়ে যাবে, ঠিক আছে? আর আজকাল টাকা হলো 5,100 বা 5,000 টাকার মতো। কারণ আমি বেশি পারবো না, আমি পরবর্তী আমার ব্যালেন্সটা গ্রো করি। দেখেন আমি ব্যালেন্সটা গ্রো করছি অলমোস্ট 1200 টাকা দিয়ে, ঠিক আছে? 4 দিনে, আলহামদুলিল্লাহ। ওকে, সো ওকে, এখানে এখানে দেখি, এখানে মার্কেট স্ট্রাকচার এই দেখেন, এখানে টাচ করছে, উপরে গেছে, দেখি কি করে। ওকে, তাই সব আলহামদুলিল্লাহ। ওকে, সরি আমার একটু সর্দি। ওকে, ওকে, যদি এটা এর উপরেই, ওকে, তো ব্রেক করলে আমরা অবশ্যই ডাউন ট্রেড নেব। ওকে, ওকে, একটা মুভিং অ্যাভারেজ উপরে। ওকে, আমরা ডাউন ট্রেড নিই, যেহেতু এখানে মোটামুটি ভালোটাই আছে। যেমন দেখেন ওভারঅল মার্কেটের যে ইয়েটা, ওভারঅল ডাউনের দিকে পাওয়ারটা দেখেন, এখানে দুইবার ট্রাই করছে। এখানে দেখেন, এখানে এই যে বায়ার, এই যে বায়ার, এই দেখেন এই বায়ারটা তেমন স্ট্রং না। দেখো না ওর প্রিভিয়াস যে উইকটাও কাবা ব্রেক করতে পারে নাই। তার মানে এখানে বুঝতে হবে যে এখানে আপনার বায়ার উইক, বায়ার আসছে যেহেতু ওভারঅল আপের মার্কেট দিতে আসছে। দেখেন বায়ারটা উইক, বায়ার যে প্রিভিয়াস যে উইকটা ওটা কিন্তু কাভার করতে পারে না, যার কারণে এখানে বায়ারটা উইক, ঠিক আছে? ওকে, আমরা আরেকটা ডাউন ট্রেড নিই। হালকা গ্যাপ আপ দিছে, একটু রিস্কি হয়ে গেল, বাট নিছি, দেখি কি হয়, ঠিক আছে? তাই এটা আমরা উইন। তো আপনার যদি নলেজ থাকে আপনি মার্কেট দেখিয়ে দিতে পারেন। দেখুন প্রত্যেক জায়গাতে ট্রেডিং যাবেন না, সব মার্কেট আপনার জন্য না। যেখানে আপনার নলেজটা আপনার মতো হয়, আপনার যেখানে দেখতে মনে হয় না, এখানে আমি জিনিসটা আমার মন মতো হয়েছে, আপনি জাস্ট ওই জায়গায় ট্রেড করবেন। উল্টো জায়গায় ট্রেড নিয়ে টাকা নষ্ট করবে না, ঠিক আছে? কারণ সব কিছু সমাজ জন্য না, এটা বুঝতে হবে আপনাদেরকে। দেখেন আমার রিক্স ছিল কি, এখানে হালকা গ্যাপ আপ করছে, এই জন্য আমার একটু ভয় লাগে গেছে আর কি। হালকা গ্যাপ আপ করছে স্বল্প পরিমাণ, যার কারণে রিক্সটা লাগছে আর কি আমার কাছে। সামনে একটা ব্যালেন্সটা 150 করে দিই, আমরা এটাই তেমন অকারণে লস করতেছি, যেন লস হয় আর কি। ডাউন যাওয়ার কথা মার্কেট এখানে এটা। ওকে, ওকে, আমরা এমটিজি নিয়ে নিই। দেখেন আমার এখানে যে গ্যাপ আপ করছে, এই জন্য আমার একটু ভয় লাগছিল আর কি, কিন্তু এই গ্যাপ আপ করছে আর কি। সো এখন দেখি, আবার দেখেন অনেক সময় দেখা দেখি আপনার এই যে ফ্লুকচুয়েশন যে লেভেলটা না, এই লেভেলটা রিট্রেসমেন্ট করে দেন মার্কেট ডাউনে যায়। যদি এটাও গ্রিন ক্যান্ডেল হয়, এবারে যদি এটাকে ব্রেক করতে টাচ করতে না পারে, তাহলে দেখা গেলো কি আরেকটাও কিনার সম্ভাবনা আছে। দেখুন ভাই, কোনো কিছু 100% না, বাট ম্যাক্সিমাম সময় এটা হয় যে এই লেভেলটাকে একবার টাচ করে দেন মার্কেট ডাউনের দিকে যায়, ঠিক আছে? কারণ 50% লেভেলকে মার্কেট প্রচুর রেসপেক্ট করে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। ওকে, দেখি কী করে মার্কেট, দেখি এটাকে ব্রেক করতে পারি। তাহলে ব্রেক করে বুঝতে হবে যে আমরা এখানে এই যে ক্যান্ডেলটা যে স্ট্রং যে নামতেছে, সেলিং মুভমেন্ট, এটা অনেকটা স্ট্রং বুঝবো। বাস দেখি এটা উইন যাবো। হ্যাঁ, স্ট্রং হতে আমরা আবার আরেকটা ডাউন ট্রেন্ড নিই, আবারও গ্যাপ আপ করছে মার্কেট। ওটিসি দেখেন মার্কেট প্রত্যেকটাকে একটা গ্যাপ আপ করছে, এই একটা করছে, এটা করতেছে, মানে গ্যাপ আপ করে মার্কেট মুভমেন্ট শেষ করে দিচ্ছে ওটিসি মার্কেট। তো ওকে, তারপরে দেখি ওটিসি এরকম করে কী করবো বলেন। ওটা গ্যাপ আপ করে মার্কেটটা মুভমেন্ট চেঞ্জ করে দেয়, এটাই সমস্যা ওটিসি মার্কেটের। ওকে, দেখি লস করে আমরা নেক্সট আমরা এমটিসি ইউজ করবো, কারণ আজকে শনিবার মার্কেট বেশি করে ম্যানিপুলেট আগে বুঝছিলাম, যার কারণে ব্যালেন্সটা আমি কম করে এমটিসি নিতেছি উইথ ওটিসি মার্কেট।
লস যাক, লাস্ট লসটা কম যাক, ঠিক আছে, এটাই টার্গেট। ওকে 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 লাস্ট। ওকে, আমরা আরেকটা রাউন্ডে নিয়ে নিই। আরে এবার লাগবে কোথায়? মার্কেট ওভারঅল যে মার্কেটের আপনারা দেখাই দিই, মার্কেটের ওভারঅল যে আপনার টার্গেট, টার্গেটটা মার্কেট এই পর্যন্ত আসবো, আমি যখন দেখাই দিই মার্কেট হয়তো আসলে লেট হবে, বাট মার্কেট অ্যাটলিস্ট এই পর্যন্ত মার্কেটটা আসবো, ঠিক আছে। আমি কত একটা ভিডিও করছিলাম, দেখেন আমি যেভাবে বলছিলাম মার্কেট সেভাবে কাজ করছিল, ঠিক আছে। সো এটা হলো মার্কেটের স্ট্রাকচার বোঝার ক্ষমতা। আপনি মার্কেটের স্ট্রাকচার বুঝেন তাহলে আপনার এগুলো বুঝতে সুবিধা হবে আর কি। কারণ মার্কেটে সবসময় আগে মার্কেট স্ট্রাকচার মার্কেট কমপ্লিট করে। আপনি এটা বুঝতে পারেন মার্কেটের স্ট্রাকচার কোথায় কমপ্লিট হয়, এটা বুঝতে পারলে তো আপনি বাইক কী বলবো আর, আপনি ক্রিপ্টো ফরেক্সে খালি কুয়াবে, ঠিক আছে। সো এটা ওকে, দেখেন আবার গ্যাপ আপ করছে, মানে মার্কেটে ওটিসি মার্কেটে এখন ফরেক্সে বর্তমানে এরকম ঝামেলা করতেছে, দেখেন প্রত্যেকটা কেন গ্যাপ আপ করতেছে। তো এই গ্যাপ করে মার্কেট করে ম্যানিপুলেট করে, ঠিক আছে। এই গ্যাপ আপ দিয়ে মার্কেট ম্যানিপুলেট করে, এটা রিয়েল মার্কেট না, এটা ওটিসি মার্কেট। সো মার্কেটে এভাবে ম্যানিপুলেট করে, ঠিক আছে। সো আমি আপনাদের বলেছি মার্কেটটা এই পর্যন্ত বা এর কাছাকাছি সবসময় হবে তা না, এর কাছাকাছি লেভেলে হয়তো এইটা মার্কেট, মানে এই পর্যন্ত মার্কেট আসবেই। আমি আপনাদের লিখে দিলাম, আপনি ওরা মিলে দেখবেন। এই দেখেন আজকে সময় কয়টা বাজে, শনিবার 9টা 16 বা 9:30 বাজে, ঠিক আছে। আপনি পরবর্তীতে দেখবেন মার্কেট এই পর্যন্ত অবশ্যই আসবে। দেখুন এগুলো মার্কেটের নলেজ, মার্কেটের স্ট্রাকচার নলেজ, ঠিক আছে। আপনার মার্কেট স্ট্রাকচার নলেজ থাকে না, আপনি ভাই খুব ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। সো দেখি এখানে কী করে মার্কেট, এটা উইন করে দিছে। দেখো মার্কেট উইন করাবেই, বাট মার্কেট আপনাকে একটু জ্বালাবো আর কি, ঠিক আছে। ওকে দেখেন আমাদের, দেখেন আমি এখানে শুধু ডাউন ট্রেড নিয়ে লজিকটা কি দেখেন, আমি গতকালকে ভিডিও করছিলাম, কারণ আমি জানি মার্কেট ওভারঅল ডাউনই আসবে, ঠিক আছে। মার্কেট হয়তো 1টা 2টা 3টা পর্যন্ত দিতে পারে গ্রিন ক্যান্ডেল, বাট মার্কেট ওভারঅল যে লেভেলটা, এই লেভেলটা যেহেতু মার্কেট ডাউনে আসবো, তো আমি কেন আপে নেবো ভাই, ঠিক আছে। এটাই হলো আপনার থাকতে, আমি প্রথমে অ্যাভারেজ 3 ইউজ করবো, বাট আমি ডাউন ট্রেড নেবো, তারপর আমি আপে ট্রেড নেবো না, ঠিক আছে। আমি জানি মার্কেট ওভার টার্গেট মার্কেট ডাউন 10, যখন আমি শুধু ডাউনে ট্রেড নেবো, আমি কেন আপে ট্রেড নেবো, ঠিক আছে। ওকে, দেখুন মার্কেট আপনাকে বোকা বানাতে চাইবে, ঠিক আছে। আপনাকে থাকতে হবে, আপনার যে নলেজটা আপনার সেটাতে থাকতে হবে স্থির, নাহলে আপনি আপনার যে কনফিডেন্সটা কনফিডেন্সটা ডাউনে যাবো, এবং আপনি পরে দিতে আর পারবেন না। দেখুন আবার কই লাগছে, দেখেন আবারও গ্যাপ ডাউন করছে, দেখেন আবারও কিছু করছে গ্যাপ ডাউন, দেখছেন, মানে মার্কেট কি বলবো, ওটিসি দেখুন এই ক্যান্ডেলটাও করছে গ্যাপ ডাউন, মানে প্রত্যেকটা ক্যান্ডেলে ওরা মানে ম্যানিপুলেট করতেছে, প্রত্যেকটা ক্যান্ডেলে দেখেন, এই দেখেন দেখছেন এই হালকা গ্যাপ ডাউন করছে। সো এই গ্যাপ ডাউন দিয়ে করে কি, এই গ্যাপ ডাউন দিয়ে ওরা মার্কেটটা ম্যানিপুলেট করে, ঠিক আছে। সো দেখি মার্কেট কী করে, আমরা ট্রাই করি আমাদের প্রফিটে বের করার জন্য। কারণ আমি কিন্তু ওভার ডাউন ট্রেড নেবো, কারণ আমি জানি মার্কেট স্ট্রাকচার কমপ্লিট করতে হবে, যার কারণে আমি শুধু ডাউন ট্রেড নিচ্ছি। ওকে, আমিও তো ট্রেড দিতে পারি, মানে আমি দেখাচ্ছি, যদি আপনি মার্কেট স্ট্রাকচার সম্পর্কে থাকে আইডিয়া, যে মার্কেট কোথাও কবে কমপ্লিট, তারপরে এই আইডিয়া থাকে, তখন মার্কেট থেকে সুন্দর করে প্রফিট বের করতে হবে, ঠিক আছে। দেখি কী করে লাস্ট 3 সেকেন্ড। ওকে, আমরা আবার ডাউন ট্রেড নেবো। ওকে, দেখুন এখানে মার্কেটটা হয়তো একটা রিস্কার মার্কেটটা, আপনার অবশ্যই জানেন মার্কেটটা তো ডাইরেক্ট চলে আসবে না, মার্কেটটা এরকম আসবে, এইরকম রিট্রেসমেন্ট দিবে, আসবো নামবো এভাবে আসবো, ঠিক আছে। মার্কেট হয়তো রিট্রেসমেন্ট দিছে, দিয়ে এখন আবার ডাউন আসবো। মার্কেট যদি এই লেভেলটা ব্রেক করে আবার এই লেভেলটা, মার্কেটটা সুন্দর করে একটা ভালো একটা মুভ দিতে আবার হিট আসবো, আবার রিট্রেসমেন্ট দিব, আবার ডাউন আসবো, ঠিক আছে। মার্কেট যাবে আস্তে আস্তে তার যে টার্গেট সেটা ফিল আপ করতে যায়, ঠিক আছে, এটা আপনারা হয়তো জানেন। ওকে, সো দেখি মার্কেট কী করে।
ওকে, আমরা একটা ট্রেড নিব, একটা উইন করবো, দেন আমরা স্টার্ট করে দেবো। আমাদের টার্গেট অলরেডি ফিল হয়ে গেছে, ঠিক আছে। বেশি ট্রেড নেওয়া ভালো না, আপনার উঠছে মার্কেট। ওকে, লস করে না, আমাদের ব্যালেন্সটা দিয়ে রাখি। লস করাই নাই, ওমা কী করছে লাস্ট সিগনাল, লাস্ট সিগনাল লস করে দিছে, দর্জি বানাই দিয়েছে, দর্জি। ওকে, আমরা আমাদের ডাউনটা নিয়ে এলাম, ঠিক আছে। এটা হলো আপনার একটা থাকতেও টার্গেট। আপনাকে একটা মার্কেট দেখবেন, দেখি বুঝবেন যে মার্কেট টার্গেট আসলে কোন দিকে। যখন দেখবেন টার্গেটটা এটা ডাউনে বা আপে, তখন আপনারা সেভাবে থিঙ্ক করবেন, ঠিক আছে। কারণ মার্কেট আপনাদেরকে ম্যানিপুলেট করবে। দেখেন দেখেন, আপনি কিন্তু এখান থেকে যেতে পারতেন, বাট এখানে দেখেন হালকা জাস্ট, এটা কিন্তু এটা কোনো মার্কেট নিচে ডাউন নামে নেই, এটা হয়তো জাস্ট কি এটা রিট্রেসমেন্ট বা এটা স্টাক হয়েছে আর কি। বাট মার্কেট এই যে সুইংটা না, এই সুইংটা যদি ব্রেক করে না, মার্কেট শার্প ডাউনে আসবে, অনেক দ্রুতই আসবে আর কি। তখন হয়তো গেন কম থাকবে, বাট এই যে সুইংটা এটা ব্রেক করতে হবে আর কি। এটা ব্রেক করতে মার্কেট গেলে এতক্ষণ সময় নিচ্ছে, ঠিক আছে। সো আমরা আবারও ডাউন নিব, কারণ মার্কেট আমরা ডাউনে যাব। দেখুন, আপনার তো টার্গেট হলো আপনি সাতপুর থেকে আপনি ঢাকা যাবেন, আপনি জানেন আপনি ঢাকা যাবেন। সো আপনি তো আর ব্যাগের গাড়ি করে যাবেন, তাই না? আপনি জানেন আপনি ঢাকা যাবেন, অবশ্যই যেই গাড়িগুলো ঢাকার দিকে যায় আপনি সেই গাড়ি যাবেন। সো এটা হলো আপনার মার্কেটের টার্গেট। আপনি তো জানেন যে মার্কেট টার্গেট আসলে কোন দিকে, কোথায় যাবে। আপনি যদি ওইভাবে চলেন, তাহলে দেখবেন আপনি খুব সহজেই প্রফিট বের করতে পারবেন, ঠিক আছে। কারণ মার্কেটের মানে মার্কেটের যে স্ট্রাকচার, যে একটা কম্পিউটার স্ট্রাকচার সবসময় ফিল আপ করে, সবসময় ফিল আপ করবে, ঠিক আছে। বাট আপনি থাকতে হবে টেনি মার্কেট, আপনি তার এখানে গিয়ে বুঝতে হবে, ঠিক আছে। টেনি মার্কেটে খুব ভালোভাবে বোঝা, আপনি যখন বুঝতে পারেন ক্যান্ডি সাইকোলজি বুঝতে পারেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। দেখেন মার্কেট আমাকে যেহেতু এই সুইংটা ব্রেক করতে অনেক কষ্ট দিচ্ছে, সো এখানে অনেকগুলোই ইনকার হয়ে গেছে। বাট মার্কেট ওরকম ডাউনে যাবে, আমি শুধু ডাউন ট্রেড নিয়ে আপনার দেখাই দিচ্ছি যে আপনি জানেন মার্কেটের গোল কোথায়। আপনি যদি গোলটা বুঝতে পারেন, তাহলে আপনি ট্রেড করতে অনেকটাই সুবিধা হবে। দেখুন, বাইনারিতে প্রত্যেকে ট্রেড নিই, দেখুন আমাদের লসটা হয় বেশি। আপনি যদি মানি ম্যানেজমেন্ট, আপনাদের সাইকোলজি ঠিক থাকে, আপনি অবশ্যই এখান থেকে প্রফিট অবশ্যই বের করতে পারবেন, ঠিক আছে। এটা হলো আপনার উপরে। দেখুন, এই সুইংটা ব্রেক করার জন্য মার্কেটে এতটা মানে আপনার সময় নিচ্ছে আর কি। এই সুইংটা জাস্ট ব্রেক করতে দেন, এই উইকটা আমি ধরি, মানে এই সুইংটা এই এটা আপনার ব্রেক করে না, দেখুন শার্প করে মার্কেট এখানে ডাউনে চলে আসবে, ঠিক আছে। সো এটা হলো মার্কেট স্ট্রাকচারাল নলেজ। ওকে ওকে, কী করে মার্কেট, দেখেন মার্কেট কিন্তু আসছে, বাট ওখানে কেন যেহেতু উঠেছে মার্কেট অনেকগুলো দিতেছে ইরোর, এবং আপনার করছে ম্যানিপুলেট। এখানে ম্যানিপুলেট করে মার্কেট দেখা যাচ্ছে, মার্কেট দেখেন এখানে দেখা যাচ্ছে অনেক স্ট্রং স্ট্রং বাইং ক্যান্ডেল, অনেক স্ট্রং বাইং ক্যান্ডেল, মানে মার্কেট এখন দেখাচ্ছে যে এখানে বাইং স্টক। বাট দেখেন ওভারঅল কিন্তু রেড ক্যান্ডেল কিন্তু বেশি। দেখেন এখানে আবার একটা স্ট্রং দিচ্ছে গ্রিন ক্যান্ডেল, মার্কেট সবাইকে বুঝাবে যে এখন স্ট্রং স্ট্রং বায়ার, আপনি এখন আপে যাবেন। বাট দেখেন মার্কেট ডাউন চলে আসবো। সো এটি হলো, আপনি জানেন মার্কেটটা গন্তব্য কোথায়, তাহলে আপনি ট্রেড করতে অনেক সুবিধা হয়, ঠিক আছে। এটার ব্যাপারে একটা বাড়তি নলেজ আর কি। ওকে, দেখেন আমাদের যে এই জোনটা, এগুলো কভার করি, এই জোনগুলো যখন ব্রেক করে দেখবেন মার্কেটটা টিস করে এখানে চলে যাবে, ঠিক আছে। ওকে, আমি আবারও আপনার ডাউন ট্রেড নিয়ে দেখাবো। দেখেন লস করে লাস্ট লস দূরে গেছে, ঠিক আছে। ওকে, এখানে হয়তো আরও এখানে দিব, কারণ এখানে এখনো বের করতে পারে না এই সুইংটা। দেখেন, মানুষ আমরা সবাই বলি যে টেনিস প্যান, দেখুন টেনিস প্যান সেটা কতটুকু পর্যন্ত আমরা বুঝতে হবে। এখানে ট্রেনটা এখানে ট্রেনটা চেঞ্জ হবে, যার কারণে মার্কেটের এই যে স্ট্রাকচারটা মার্কেটটা এখানে আসবে, আসি মার্কেটটা এখানে হয়তো আপে যাবে, না হলে ডাউনে ব্রেক করবো, সেটা হওয়ার বিষয়। বাট মার্কেটটা অ্যাটলিস্ট এই পর্যন্ত অবশ্যই আসবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো আপনারা এভাবেই অ্যানালাইজ করবেন। ওকে, দেখ কী করে মার্কেট।
তো আমি আপনাদের চ্যানেল দেখা যাবো যে এখানে অ্যাটলিস্ট এভাবে টেট করতে দেখা যাচ্ছে বসে দিচ্ছে, বাট ভিডিওটা একটু লম্বা হয়ে যাবো যার কারণে পারতেছি না। বাট আমি আপনাদের তো সময় থাকে আমি পরে দেখাবো এখানে এই পর্যন্ত আসছে কি না, ঠিক আছে। দেখ এখানে ব্রেক করছে, হয়তো একটা গিঙ্গলেন দিয়ে আবারও ডাউনে যাবো, ঠিক আছে। এবার আবার ডাউন টেট নিব, আমরা কোনো আপি টেট নিব না। ওকে ওকে, দেখেন মার্কেটের ওভারঅল যে মার্কেটের যে মুভমেন্ট সেটা কিন্তু ডাউন ট্রেন্ড, দেখেন ডাউনে মারাচ্ছে। আমি বলছিলাম যদি এই জন্য ব্রেক করে না মার্কেট এখন দ্রুত এখানে এটা কমিট করবো, ঠিক আছে। এখানে হয়তো একটা রিটেশন এখানে দিবে, কারণ এটাতে একটা জোন ব্রেক করছে, এটা স্ট্রং জোন ব্রেক করছে, এটা গেঞ্জেলে দিব, বাট একজনে দিব দিয়ে আবার এখান থেকে ডাউন আসবো, ঠিক আছে। ওকে, এটা হইলো মার্কেটের নলেজ। ওকে, আমি আপনাদেরকে দেখাই মার্কেটটা হয়তো এখানে একটা গেঞ্জেলে দিব, গেঞ্জেলে দিয়ে এখানে যাইব, গিয়া মার্কেট আবার কি করবে, মার্কেট আবার এখানে ডাউনে আসবো, ডাউনে আসে ডাউনে আসবো, ডাউনে আসি, মার্কেটটা আবারও কী করবে, মার্কেট আবারও ছোটো করে রিট্রেসমেন্ট দিয়ে মার্কেট আবারও ডাউনে আসবে। ওকে, মার্কেট আবারও ডাউনের দিকে আসবে। তাহলে এখানে আবারও রেড করে নিব, দেখা দিছি এইভাবে, ঠিক আছে। মার্কেট মূলত এইভাবে আপনার ডাউনের দিকে এই যে স্ট্রাকচারটা এটা কমপ্লিট করবে। এখন দেখেন মার্কেট হয়তো এখানে আপ দিতে পারে, আবার মার্কেট হয়তো এই যে মার্কেটটা না, এই মার্কেটটা হয়তো আবার ব্রেক করতে পারে, বাট সেটা তো আমরা জানি না, তাই না। আমরা আবার জানি কি এই মার্কেটটা অবশ্যই আসবে, এরপরে কী করে সেটা আমরা পরবর্তীতে আমরা রিয়েলাইজ করবো, ঠিক আছে। সো মার্কেটের সাথে বলতে এইভাবে কমপ্লিট হয় আর কি। দেখেন এখানে একটা স্ট্রং জোন ব্রেক করছে, এখনও কোনো গ্রিন ক্যান্ডেল দেয়নি। সো হতে পারে এরপরে একটা গ্রিন ক্যান্ডেল দিব, বা আমরা ডাউন ট্রেড নিব, কারণ আমরা আমাদের যে কমপ্লিট লেভেল আমরা সেখানে ট্রেড নেবো। এটা হয়তো একটা গ্রিন ক্যান্ডেল হতে পারে, কারণ এই যে ব্রেক করছে না, এখানে রিটেল সেকেন্ড অবশ্যই দিবে। সো দেখ সমস্যা আমরা বল যে আমাদের যে টার্গেট এই যে গোল আমরা সে জায়গায় ট্রেড নেব, ঠিক আছে। সো আপনারা যদি মার্কেটের স্ট্রাকচারটা এভাবে বুঝতে পারেন তাহলে আমাদের ক্রিপ্টো ফরেক্স মার্কেটে কাজ করতে অনেক সুবিধা হবে, ঠিক আছে। সো হ্যাঁ, এবং এই যে নলেজটা না এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই নলেজটা দিয়ে আপনি বাইনারিতেও ভালোভাবে কাজ করতে পারেন, এবং আপনার যে ক্রিপ্টো ফরেক্স মার্কেটে আপনি ওগুলো অনেক ভালো কাজ করতে পারেন, ঠিক আছে। তার কারণে আপনি ভালোভাবে নলেজ গেইন করুন। যদি জানা থাকেন কিছু বোঝার লাগে বা কন্টেন্ট লাগে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো যে ভালো বোঝার জন্য, ঠিক আছে। কারণ এটা খুব একটা পাওয়ারফুল নলেজ, ঠিক আছে ভাই। সো হয়তো আমার ডেলিভারি দেওয়া সুন্দর না, বাট এটা কিন্তু খুব স্ট্রং একটা জিনিস, আপনারা এটা বুঝতে হবে। দেখেন এখানে আমার একটা গ্যাপ ডাউন করছে, জায়গাটা একটু রিস্কি, এখানে হয়তো মার্কেটটা একটা ইটো ক্যান্ডেল দিব বা একটা গ্রিন ক্যান্ডেল দিব, দেওয়া দরকার ছিল এই জায়গাতে এখানে, বাট দেয় নেই, হয়তো এখানে দিব। আর যদি স্ট্রংলি মার্কেট অবশ্যই ডাউনে আসবো। দেখেন আমরা জানি মার্কেট অবশ্যই ডাউন যাইব, যার কারণে আমরা কিন্তু প্রত্যেকটা ট্রেড ডাউন নিতেছি, ঠিক আছে। এই জন্য আপনারা অবশ্যই ডাউন ট্রেড নেবেন, এবং মার্কেটের যে স্ট্রাকচার, মার্কেটের যেই টার্গেট পয়েন্টটা আপনারা সেই টার্গেট বের করতে পারেন, এবং যদি আপনারা সেইভাবে ট্রেড করেন তাহলে আপনারা অবশ্যই প্রফিট করবেন, ঠিক আছে। সো দেখেন আমি যেটা বলছিলাম যে মার্কেটটা যেহেতু গ্যাপ ডাউন দিছে, সো মার্কেট হয়তো এখানে একটা ইটোখানে দিব, যেহেতু দেওয়ার কথা ছিল এই জায়গাতে, যদি দেয় নেই, সো মার্কেট এইভাবে এখানে মার্কেট কী করছে আপনার একটা ইটোখানে দিয়ে মার্কেট এখন এখানে গিয়ে মার্কেট এখন ডাউন আসছে, এখানে আবারও গ্যাপ আপ করছে, বুঝছেন। মার্কেট এখানে আবারও গ্যাপ আপ করছে। সো এটা একটা অবশ্যই একটা গ্রিন ক্যান্ডেল হবে, ঠিক আছে। এটা আমার একটা শিউজ শর্ট প্যাটার্ন, এটা অবশ্যই একটা গ্রিন ক্যান্ডেল হবে, খেয়াল করে নিন, ঠিক আছে। মার্কেটটা ডাউন আসবে, আর দেখেন এখানে হয়তো না আপনার মার্কেটটা আরও দেখেন, মার্কেট যেটা বলছিলাম দেখেন মার্কেটটা যে দেখেন এই যে বলছিলাম যে মার্কেটটা এইখানে আওয়াজ যাবো গিয়ে মার্কেট দেন ডাউনে আসবো। আর এইটা আমার একটা শর্ট প্যাটার্ন যেটা এখানে কাজ করতেছে, যদিও আমি ডাউনই দিচ্ছি, বাট এখানে আমাদের
সেটা বেশ সুন্দর কাজ করতেছে, এটা ভাবে শীর্ষ শট। বাট শীর্ষ শট হোক, কিন্তু আমরা কাজ করতেছি এখন মার্কেটের স্ট্রাকচার নিয়ে। সো আমরা সেভাবে ট্রেড নেবো, ঠিক আছে। সো দেখি আমরা কী করি। সো দেখি কোনটা কাজ করে, শীর্ষ নাকি মার্কেট স্ট্রাকচার। সো শীর্ষ কাজ করছে, আমার শীর্ষটা এখানে কাজ করছে। বাট যদিও অনেকটা উইক ছিল আপনার ক্যান্ডেলটা, বাট ওভারঅল দেখেন আপনার কিন্তু কাজ করছে সেই সোনাগুলো। এটা গেইন হয়েছে, বাট একটু উইক হয়েছে আর কি। বাট সমস্যা নেই, এখন আমার যে থিঙ্ক ছিল এতে আমি এখন আপনার দেখা দিচ্ছি মার্কেট টাকা সম্পর্কে দেখা দিচ্ছি। সো আমি সেভাবে ট্রেড নেবো। আমি হয়তো ওই আমাদের শীর্ষটা আমি খেয়াল করি নাই, দেখলো তো আমি ট্রেডে অ্যাভয়েড করতাম। বাট তারপরে আমি দেখা দিচ্ছি যে আপনাদেরকে মার্কেটটাকে এই যে গ্যাপটা না, এই গ্যাপটা হয়তো ফিল আপ করে মার্কেট থেকে ডাউনে আসবো, ঠিক আছে। সো মার্কেট আবার ডাউনে আসবো, মার্কেট হয়তো আমাদেরকে এভাবে ম্যানিপুলেট করে, ঠিক আছে। ম্যানিপুলেট করি মার্কেট, ঠিকই মার্কেট টার্গেট ফিল আপ করে, বাট মার্কেট আমাদেরকে ম্যানিপুলেট করে, ঠিক আছে। আমরা ম্যানিপুলেট হবো না, আমরা অবশ্যই ডাউনে দিয়ে যাবো। দেখেন আমি যে বুঝছিলাম মার্কেটে এই যে তার লেভেলটা, এই যে টার্গেটটা, এই টার্গেটটা মানুষ ফিল আপ করবে, ফিল আপ করে দেন মার্কেট ডাউনে যাবো। দেখেন মার্কেট সেইভাবে কাজ করতেছে, ঠিক আছে। সো আশা করি মার্কেটে আর গেইন দিব না, এখন আবার ডাউনের দিকে মুভ দিব, ঠিক আছে। সো আপনারা মার্কেটে এভাবে কাজ করবেন, তাহলে আপনাদের ট্রেডিং করতে অনেকটা সুবিধা হবে এবং কাজ করতে সুবিধা হবে। দেখুন আমার লক্ষ্যটা 1 2 3 বাজছে, কোনো সমস্যা নেই। আমার এই সবগুলো প্রফিট, ঠিক আছে, সবগুলো প্রফিট থেকে। আর আমার ব্যালেন্স ছিল মাত্র 1200 টাকা, আমি এখান থেকে ড্র করছি। শুধু আমার লস যা 4 স্টেপ, আমার কিন্তু কোনো লস নাই। বাট আমি জানি অবশ্যই ডাউন ভেরিয়েন্ট হবে, ঠিক আছে, কারণ আমার মূলত স্টেবল 4 স্টেপ। যদি তার লস আমি এখানে মার্কেটে স্টেপ করে দেবো, ঠিক আছে। কারণ দেখুন আমার যে থিঙ্ক ছিল, আমার থিঙ্ক অনুযায়ী মার্কেটও ঠিক কাজ করতেছে। বাট মার্কেট হয়তো কি দেখেন এখানে আমাকে 66 কাজ করছে, এবং এখানে এই যে গ্যাপ ছিল, গ্যাপটা আমাকে ফিল আপ করছে, যার কারণে এখানে হয়তো এইটা একটা ছিল শীর্ষট, এটা একটা আসছে এক্সট্রা, এটা আসছে এই যে গ্যাপটা আসছে, এই ধরনের হয়তো এক্সট্রা আসছে। এটা যদি কোথায় গেল, ওমা ও হো, মার্কেটে হারাই গেছে। ওটুসি বুঝছেন মার্কেটে অনেকে হয়তো কোবাইতেছে, দেখি রিফান্ড মার্কেটে হারাই দিছে, মানে চিন্তা করেন না, আসলে শিখে দিয়েছিলাম, বাট মার্কেটে চলে গেল। রিফান্ড করে নাকি উইন দেয়, দেখি আগে। উইন দিছে না, উইন দিছে। আপনাদের দেখাতে পারলাম না, মার্কেটটা চলে গেল। একটা রিফ্রেশ দিয়ে দেখি আছে নাকি। ইউএসডি আইএনআর দেখি আছে মার্কেটটা। মার্কেটে হয়ে গেছে, কি বলবো, ঠিক আছে, মার্কেটে চলে গেছে। সো যাই হোক, আজকে যেহেতু মার্কেটে উঠে গেছে, আজকে আর ট্রেডিংয়ে তো লাভ নেই, ঠিক আছে। সো আই হোপ আপনারা অনেক কিছু বুঝছেন। যখন এভাবে ট্রেড করেন আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন, আমি সে আশা করি, ঠিক আছে। সো সব ভালো সুস্থ থাকবেন, দেখবেন নেক্সট ভিডিওতে যদি কিছু জানা থাকে, কিছু বোঝানো লাগে অবশ্যই বলবেন, আমি চেষ্টা করছি সেভাবে ভিডিও করার জন্য, ঠিক আছে। সবাই সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।